রাজা রামমোহন রায় কলেজের পরিচালনায় অনুদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় গত 23/8/2024 তারিখে একটি ফ্রি ট্রেনিং হয়েছিল। তার মধ্যে উল্লেখিত বিষয় ছিল কম্পিউটার, গ্রুমিং, স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন বিষয় নিয়ে। তাদের মধ্যে সফল পড়ুয়াদের চাকরির ইন্টারভিউর ব্যবস্থা করে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এবং অনুদীপ ফাউন্ডেশনের কর্মকর্তারা। এই সমস্ত বিষয় হয় রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের হল রুমে। কলেজের পড়ুয়ারা উৎসাহী। অনেকেই পড়াশোনা করার জন্য পরিবারের অবস্থা খারাপ থাকে, যে কারণে পড়াশোনা করে উঠতে পারে না। সেই সমস্ত পড়ুয়ারা তাদের এই কাজের মধ্যে থেকেও পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলে আমাদের নিউজ অগ্নির ক্যামেরায় জানিয়েছেন কলেজের পড়ুয়ারা। যারা চাকরি পাবে তার একদিকে পরিবারকেও সাহায্য করতে পারবে, অন্যদিকে পড়াশোনা করতে পারবে। উপস্থিত কোম্পানিগুলি হলো ফুন্ডাই, এইচডিবি ফিনান্স, এম পকেট, এডিকো, ভিজিএম কনসালটেন্ট, চাউরুস বিপিও। কলেজ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থা কি জানাচ্ছেন বিস্তারিত দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। আজকে জানা যাচ্ছে যেটা রামমোহন কলেজ এবং অনুদীপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে স্টুডেন্টদেরকে চাকরি দেওয়ার একটা পরিকল্পনা করেছে। বিগত 1 মাস আগেও কিন্তু একটা ট্রেনিং হয়েছিল। কি বলবেন বিষয় নিয়ে? আমরা রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এবং অনুদীপ ফাউন্ডেশন আমাদের এই যৌথ উদ্যোগে আমরা 1 মাস আগে এদের জব ওরিয়েন্টেড ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম। যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের জন্য এবং যারা আগে পাস হয়েছে 2022-23 সালে, 21-22 সালে যারা পাস হয়েছে তাদেরও আমরা ডেকে তাদের একটা জব ওরিয়েন্টেশনের ব্যবস্থা করেছিলাম, যার মাধ্যমে তারা গ্রুমিং করবে, তাদের স্পোকেন ইংলিশ, তাদের কম্পিউটার ওরিয়েন্টেড ট্রেনিং, এছাড়াও অন্যান্য ব্যবস্থা তাদের গ্রুমিং কী জবের জন্য জব রেডি করে দেওয়ার জন্য স্টুডেন্টদের একটা ব্যবস্থা করেছি অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে। সেই 1 মাসের বিগত ট্রেনিং দেওয়ার পর তাদের ট্রেনিং হওয়ার পর তাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা হওয়ার পরে তারা যথারীতি তারা উত্তীর্ণ হয়েছে ওই পরীক্ষায় এবং তারপরে তাদের আজকে এখানে জবে ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অনেক জায়গায় তারা অ্যাবজর্ভ হয়ে তারা যে জবে জয়েন করবে এবং সেই জয়েন করার পর তারা নিজেদের যেমন সাপোর্ট করতে পারবে এবং সাথে সাথে তারা নিজেদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে এবং এই জব আজকের দিনে যেটা দরকার তাদের জব রেডি করে দেয় এবং আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা ইউজিসি সেই বলে যে মেক দ্য স্টুডেন্ট জব রেডি এবং সেই জব রেডি করার উদ্যোগ আমরা নিয়েছি এই অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সেই জব রেডি করে তাদের বিভিন্ন জায়গায় চাকরি করবে। এবং এখানে জব পেতে গেলে তাদেরকে কি পরীক্ষা দিতে হচ্ছে বাধ্যতামূলক? পরীক্ষা তাদের জব ট্রেনিংটা করানো হয়েছে এবং তারপরে সেই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যথারীতি একটা অ্যাসেসমেন্ট করে এবং সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে যে স্টুডেন্টরা সিলেক্ট হয় এবং তাদেরকে নেবে। কারণ একটা জব কোম্পানি যখন একটা জবের জন্য নেয় তারা নিজেদের প্যারামিটার অনুসারে তাদেরকে ম্যাচ করিয়ে নেয় এবং সেই ম্যাচে তারা কতটা সাপোর্টিভ হয়েছে, তারা কতটা উত্তীর্ণ হয়েছে সেটা দেখে তারা সেখানে অ্যাবজর্ব করবে এবং তারা যথারীতি ভালো জায়গাতেই যাচ্ছে। অনেক কোম্পানি এসছে, আপনারা সেটা জানতে পারবেন। যারা ট্রেনিং নিয়েছে তাদের মধ্যে যারা উত্তীর্ণ হতে পারলো না, তাহলে আগামী দিন কি তাদের জন্য ব্যবস্থা থাকবে? হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা আছে এবং তাদেরকে গ্রুমিংটা তার প্রসেসটা তো এটা কন্টিনিউয়াস প্রসেস। যে কোনো জবে যাওয়ার জন্য এই প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তারাও রেডি হচ্ছে। এই জবের মাধ্যমে কেউ পেলো না মানে সেটা খারাপ না, এটা হচ্ছে ব্যাপারটা 19-20-এর তফাৎ হয় এবং সেই তফাতের মাধ্যমে যে আমরা যেটা বুঝতে পারি যে কেউ একটু ভালোটা করলো, সে একটু তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে তাদের সঙ্গে পার্টিকুলারলি যে অ্যাসেসমেন্টে তারা পাস করলো এবং সেই অ্যাসেসমেন্টে পাস করার পরে তারা সেখানে গেল এবং কেউ পেলো না মানে এই নয় সে খুবই খারাপ, সে যথারীতি সে নিজের জায়গায় ঠিক আছে কিন্তু তাকে সেই প্যারামিটারে তাকে ম্যাচ করতে হয়েছে এবং সেই কোম্পানির প্যারামিটারে সে যখন ম্যাচ করবে সে অবশ্যই পাবে এবং সেটা প্রসেসের মাধ্যমে তার প্রসেস কন্টিনিউয়াস চলবে এবং সেই গ্রুমিংয়ের মাধ্যমে সে তার ভালো করে আরও গ্রুমিং হবে এবং সে ভবিষ্যতে আরও সুযোগ পাবে। আমাদের এখানে চলছে যে জব রেডি করে তাদেরকে জবের ক্যাম্পাসে অ্যাবজর্ব করা এবং কোম্পানিতে তাদের জবের চাকরির জন্য দেওয়ার জন্য তাকে আমরা ব্যবস্থা করেছি। হচ্ছে এবং কারা করছে এটা আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় প্রাঙ্গণেই ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, জবের ইন্টারভিউ, এবং আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে এই জিনিসটা জবের ইন্টারভিউটা হচ্ছে এবং যে 6টা কোম্পানি এখানে মোটামুটি 6টা কোম্পানি আজকে এসে আমাদের জব ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করেছে এবং সেই 6টা কোম্পানির মধ্যে মূলত যে মাল্টিন্যাশনাল কিছু এসছেন, মাল্টিন্যাশনালের মধ্যে হুন্ডাই আছে, অ্যাডিকো আছে, এইচডিবি ফিনান্স এসছে, চাউরুস বিপিও এসছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং যেটা তারা তাদের নিজেদের প্রসেস নিয়ে যায়,
ভিজিএম কনসালটেন্সি সার্ভিসেস আছে, এম পকেট আছে এবং অ্যাডিকো আছে। এবং এরা সবাই ন্যাশনালের সাথে সাথে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা এখানে থেকে তাদের নিজেদের কোম্পানিতে তাদের ছেলেদের অ্যাবজর্ব করবে। আমরা জানি জেনারেল ডিগ্রি কলেজ থেকে অনেকে কথা বলে যে আমরা চাকরি পাওয়া যায় না, সেটা নয়। তাদেরকে চাকরি পেতে হলে তাদেরকে যে গ্রুমিং করে তাদেরকে রেডি করা, এবং শুধু পুঁথিগত বিদ্যা তো নয়, তাদের যে প্রেজেন্ট মার্কেটের সঙ্গে তাদেরকে অ্যাডজাস্ট করে তাকে রেডি করা, এবং সেই রেডি করার ব্যবস্থাটাই আমরা এই অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে করেছি। এবং তার সাথে সাথে তারা এই 6টা কোম্পানিতে তারা আশা করি সবাই অ্যাবজর্ব হওয়ার ব্যবস্থা হচ্ছে। আপনার নাম? আমার নাম ডক্টর দীপক ভার্গব, প্রিন্সিপাল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। রাজা রামমোহন রায় কলেজের চাকরির ইন্টারভিউ হচ্ছে এবং কয়েকদিন আগে কিন্তু ট্রেনিং হয়েছিল। আপনারা কোনখান থেকে আসছেন, কোন কোম্পানি থেকে, বা এরা কিভাবে সিলেক্ট হচ্ছে? আমি এসেছি কলকাতা থেকে। আমি অ্যাডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে জব করি। সো আমি এদেরকে হায়ার করছি হচ্ছে SBI ক্রেডিট কার্ডের জন্য। তো আমার জব অপরচুনিটি যেটা রয়েছে, এত ছেলেমেয়েরা এত ফ্রেশার রয়েছে এবং ওদের সবার বাড়ির লোকেশনের মধ্যে সবাই ওরা জবটা পাবে, মানে বাড়ি থেকে উইদিন 1 আওয়ার ট্রাভেলিং ডিস্টেন্সের মধ্যে জব পাবে। এবং ওরা যেহেতু প্রত্যেকে ফ্রেশার, অ্যাজ এ ফ্রেশার আমার মনে হয় 12-13 হাজার টাকা স্যালারি এই মার্কেটে কেউ দেয় না। বাকি এমপ্লয়াররাও এসছে, ওখানে আপনার ধরুন 9-10 এরকম ম্যাক্সিমাম আছে, বাট অনলি আমার কাছেই রয়েছে যেটা 12-13 হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি পাবে ওরা, আফটার ডিডাকশন অফ দেয়ার PF অ্যান্ড SIC। অলরেডি আমি 17 জনের ইন্টারভিউ নিয়েছি এবং আমি প্রায় 16 জনকে শর্টলিস্টেড করেছি। বাকি 1-2 জন যারা বলছে যে আমরা সেলসে ইন্টারেস্টেড নই, তারা ছাড়া মোটামুটি সবাইকে আমি শর্টলিস্ট করেছি। তো এদের আরেকটা রাউন্ড ইন্টারভিউ বাড়িতে হবে, তো সেখান থেকে তারপরে ওদেরকে ফাইনাল প্লেসমেন্ট আমরা করাতে পারবো। কবে জয়েনিং হবে কিছু বলতে পারবেন? সোমবার দিন যদি ওদের শর্টলিস্ট হয় ফাইনাল রাউন্ড, তাহলে ধরুন পরের সোমবারের মধ্যে তো জয়েনিং হয়ে যাবে। আপনার নাম? আমার নাম বৈশাখী বসাক, কোম্পানি অ্যাডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আপনারা যেভাবে পরিষেবা দিচ্ছেন, কি বলবেন আপনাদের পরিচয় বা স্টুডেন্টদেরকে নিয়ে? আমাদের যেটা এখানটাতে মেইন আমরা যেটা করতে চলেছি এখানটাতে, সেটা হচ্ছে আমাদের যত ক্যান্ডিডেটসরা এখানে এসেছে তাদেরকে একটা বেরোজগার থেকে একটা ভালো একটা তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের এখানে প্রচুর এমপ্লয়ার্সরাও এসেছে, অ্যান্ড আমরা সেই হিসাবে ক্যান্ডিডেটসদেরকে ইন্টারভিউ করছি। আর আমরা যেহেতু কি ক্যান্ডিডেটসের এখানে ক্যাটাগরি হচ্ছে ফ্রেশার, একদম জাস্ট কলেজ পাস আউট বা এরকম ক্যাটাগরি, তো তাদের জন্য সেই টাইপেরই জবের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যেটাতে ক্যান্ডিডেটকে অ্যাজ এ ফ্রেশার্স হিসাবে তারা এখানে জয়েন করতে পারে আর তারা নিজেদের একটা কেরিয়ার সুন্দর করে স্টার্ট করতে পারে। তো আমাদের অনুদীপ ফাউন্ডেশন থেকে অ্যান্ড লাইক এখানে রাজা রামমোহন রায় আমাদের এটা কোলাবোরেট করে পুরো জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করছি যে হোপফুলি যেরকম ক্যান্ডিডেটদের ভিড় আছে প্লাস এমপ্লয়ার্সদের ওনাদেরকে নেওয়ার জন্য যেটা ওনাদের সমস্ত কিছু কন্ট্রিবিউশন যেভাবে করছেন, তো হোপফুল আমরা যে একটা ভালো প্লেসমেন্ট এখান থেকে নাম্বার আমরা হতে পারি। আপনার নাম? মোনালিসা। আপনার নাম? মোনালিসা। কোন ফাউন্ডেশন? অনুদীপ ফাউন্ডেশন। আমরা HDB ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড, আমরা হচ্ছে HDFC ব্যাংকেরই সিস্টার কনসার্ন। আমরা বিভিন্ন রকম ফ্রেশারকে হায়ার করে থাকি, যারা গ্র্যাজুয়েট বা HS পাস, তাদেরকে আমরা আমাদের কোম্পানিতে ডিরেক্ট পেরোলে, গ্র্যাজুয়েট হলে আমরা ডিরেক্ট পেরোলে আমরা অপরচুনিটি দিয়ে থাকি। এরা সবাই ফিক্স স্যালারিতে কাজ করে, আর আমরা ফ্রেশারদের নিই এবং আমরা এটা বিশ্বাস করি গ্রো উইথ দ্য অর্গানাইজেশন। আমাদের অর্গানাইজেশন যেমনভাবে গ্রো করবে, সেরকম এমপ্লয়িরাও তারা গ্রো করবে এবং কেরিয়ারে একটা সাকসেস পাবে। তো আমাদের ফিক্স স্যালারির সাথে সাথে বিভিন্ন রকম ইনসেন্টিভ আছে, বা যারা ফ্রেশার হয়ে আমাদের এখানে আজকে জয়েন করেছিল তারা আজকে কিন্তু এসএ বা আরো সিনিয়র প্রোফাইলে কাজ করছে। হ্যাঁ সরি, আজকে আমরা এই রামমোহন কলেজে এসেছি ইন্টারভিউ দিতে। এখানে সমস্ত কলেজ পড়ুয়ারা আমাদের আসছে ইন্টারভিউ দিতে। কোনখান থেকে আসছেন? আশেপাশের লোকেশন থেকে আসছে, ওরা HDB ফিনান্সের জন্য আসছে। এখান থেকে কি কি পরিষেবা পাওয়া যাবে? এখান থেকে কি কি পরিষেবা পাওয়া যাবে? প্রথমত আমরা একটা ফিক্স স্যালারি জব দেবো, একটা ফ্রেশারকে আমরা অপরচুনিটি দেবো যারা আমাদের অর্গানাইজেশনে কাজ করবে, এবং শুধু আমরা জব প্রোভাইডই করবো না, যাতে আমরা এরা শিখে এবং এরা আমাদের এদের মধ্যে থেকে কিন্তু আমরা সিনিয়র প্রোফাইলে হায়ার করবো IGBর মাধ্যমে, যদি তারা ভালো কাজ করে। তো আমরা চাই সবসময় বেটার অপশন এখান থেকে নিয়ে আমরা ফ্রেশারকে তৈরি করতে চাই। আপনার নাম? শর্মিষ্ঠা। কোম্পানির নাম? HDB ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। আজকে রামমোহন কলেজে কিছু কর্মসূচি হচ্ছে এবং কিছু চাকরি দেওয়ার ব্যাপার আছে, কি বলবেন? নমস্কার, আমি অচিন্ত দে। আমি আসছি হুন্ডাই মোটরস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে। অ্যাকচুয়ালি আমাদের 4 হুইলার গাড়ির সেলস অ্যান্ড সার্ভিসের জব থাকে, সেই ব্যাপারে এখানে যে জব ফেয়ার হচ্ছে বা ক্যান্ডিডেটদের সাথে কথাবার্তা হচ্ছে, সেখান থেকে কিছু ম্যান পাওয়ার হায়ারিং বা কিছু ছেলে মেয়ে আমাদের বিভিন্ন কাজে, বিভিন্ন প্রোফাইলের কাজের জন্য যেগুলো লাগে সেগুলোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। কোথায় এসেছেন?
আমরা এসেছি খানাকুল রামমোহন কলেজ। আর পড়ুয়াদের মানে যারা এখানে এসেছে তাদের কিরকম উৎসাহ দেখছেন? পার্টিসিপেশন তো অনেক ভালো, দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটু ছেলে মেয়েদের কাজের দরকার আছে বা সবাই কাজ করার জন্য ইন্টারেস্টেড। কথাবার্তাগুলো ভালোই লাগছে, অনেকই পজিটিভ ফিডব্যাক পাচ্ছে। যারা পাস করছে মানে ইন্টারভিউতে জয়েনিং তাদের আনুমানিক কতদিনের মধ্যে হতে পারে? না, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে একদম প্রিলিমিনারি রাউন্ড হচ্ছে, এরপর অফিসে বসে একটা এইচআর রাউন্ড হবে, সেখান থেকে সিলেকশনের ব্যাপারটা আসছে। মোটামুটি আপনি রেশিও ধরতে পারেন, এখানে যদি 100 জন শর্টলিস্টেড হয় তাহলে ফাইনালি সিলেকশন হয়তো মেবি 20 জন হলেও হতে পারে, 20% হবে প্লেসমেন্ট। আপনার নাম? আমার নাম অচিন্ত দে। কোম্পানি? আমার হুন্ডাই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হুন্ডাই 4 চাকা। মিথ্যা কথা বলে আমরা হায়ার করি তো কিছু হয়, তাহলে এটা আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ হবে। তাই আমরা সবাইকে ফিক্স স্যালারি জবের অফার করে থাকি। তুমি ধরো মাসে 30 দিনের মধ্যে 4 দিন তো ছুটি, বাকি 26 দিন তুমি যদি অফিসে প্রেজেন্ট থাকো তাহলে তোমরা ফুল স্যালারি পাবে। ওকে আছো? সেটা নিয়ে করো। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100। সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব 2024-এর সময়ে অনুষ্ঠান সময়সূচি। 22 কার্তিক শুক্রবার বৈকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা 7টায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষে অন্নভোগ বিতরণ। 23 কার্তিক শনিবার রাত্রি 8টায় দিশা অর্কেস্ট্রা। 24 কার্তিক রবিবার রাত্রি 8টায় উজ্জ্বল ডান্স গ্রুপ। 25 কার্তিক সোমবার বিকেল 3টে লটারি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিজয়ীদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান এবং রাত্রিতে প্রতিমা নিরঞ্জন। সবার আমন্ত্রণ জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের পক্ষ থেকে।